নমস্কার বন্ধুরা, আজকে ডিমের একটা অসাধারণ রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। বন্ধুরা, ঘরে যদি মাছ মাংস কিছুই না থাকে তবে এইভাবে ডিম রান্না করে নিলে এক থালা ভাত নিমিষেই ফুরিয়ে যাবে। বন্ধুরা, প্রথমেই আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। আর আজকে আমি ডিম করব নতুন আলু, আর এখানে আমি ছোট ছোট আলু নিয়েছি। বন্ধুরা, ছোট আলু দিয়ে ডিম রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আলু আর ডিম আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার ডিম আর আলুগুলো সব আমি ছাড়িয়ে নিচ্ছি। সব কটা ডিম আর আলু আমি ছাড়িয়ে নিয়েছি। এদিকে নিয়েছি কিছু মশলা, নিয়েছি টমেটো, রসুন, আদা, আর নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি গাছের পাকা লঙ্কা। এই পাকা লঙ্কা দিয়ে আজকে আমি রেসিপিটি করব। বন্ধুরা, এখানে নিয়েছি একটা মিক্সি গ্রাইন্ডার। এর ভেতরে প্রথমে দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা, আর দিয়ে দিলাম আদা। এবার দিয়ে দেবো ধনে পাতা, কিছুটা ধনে পাতা আমি গাছ সমেত এর ভেতরে দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছুকে একটু ভালো করে পেস্ট করে নেব। বন্ধুরা দেখুন, এখানে আমি একদম জল ছাড়া মশলাগুলো পেস্ট করে নিয়েছি। এরকম পেস্ট তৈরি হয়েছে। বন্ধুরা, এই পেস্টটা করে আমি রেখে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাহলে ডিমের কালারটা খুবই ভালো হবে। এবার একে একে সব ডিম দিয়ে দেবো। বন্ধুরা, খুব তাড়াতাড়ি ডিমগুলো দিতে হবে, না হলে মশলা পুড়ে যাবে। এবার ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ডিমগুলো খুবই ভালো সুন্দর কালার হয়। দেখুন বন্ধুরা, ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এই তেলেই আমি দিয়ে দেব আলুগুলোও আমি এরকমভাবে ভেজে নেব লাল লাল করে। এবার এই আলুগুলোর গায়ে একটু আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দেব, তাহলে এর ভেতরে মশলাগুলো ভালো ঢুকবে। তার জন্যে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু সব আলুতে এভাবে ছিদ্র করে দেব। বন্ধুরা দেখুন, এভাবে সব কটা আলু আমি করে দিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোও তুলে নিচ্ছি। এবার এর মধ্যেই দিয়ে দেবো আরও খানিকটা তেল। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দেবো 2টো লবঙ্গ আর দারচিনি। দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো সবই আমি কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা, বেশি লাল লাল করে ভাজবো না, এইভাবে একটু ব্রাউন হলেই আমি এর ভেতরে দিয়ে দেবো লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। বন্ধুরা দেখুন, 1/2 চামচ মতো লবণ এখানে আমি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি বাটা মশলা। যে মশলাগুলো আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলো এর ভেতরে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন। মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি। এবার নিয়েছি কিছু গুঁড়ো মশলা। এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। এগুলো আমি এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে কষে নেব। বন্ধুরা, যতক্ষণ কাঁচা গন্ধ না চলে যায় আর তেল ছেড়ে না আসছে ততক্ষণ আমি এই মশলাটাকে কষে নেব। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে এসছে। এবার আমি আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে কষে নেব। বন্ধুরা, ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো জলটা খুব একটা বেশি দেব না, আমি অল্প জল দেব, কারণ আমি গ্রেভিটা একটু ঘন করব। বন্ধুরা দেখুন, জল দিয়ে দিয়েছি। এবার ফুটে উঠলে আমি ডিম দিয়ে দেব। বন্ধুরা, জল দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি একে একে ডিমগুলো দিয়ে দেব। বন্ধুরা, ডিমগুলো দিয়ে একটু মিশিয়ে নেব। নিয়ে আমি আবারও ঝোলের সঙ্গে ডিমগুলোকে একটু ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা দেখুন, ডিমগুলো সব দিয়ে দিয়েছি। এবার আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। দেখুন হয়ে গেছে। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা শাহি গরম মশলা, দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব কিছুটা ধনে পাতা, ওপর থেকে ফ্রেশ ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার আজকের রেসিপি কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার আমি একটা পাত্রে এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এভাবে রান্না করে একবার দেখুন। বন্ধুরা, অসাধারণ লাগবে খেতে।
ডিম তো সবাই রান্না করেন, কিন্তু এইভাবে একটু রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, তাহলে আজকের রেসিপি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।